গাজায় রক্তাক্ত সংঘাত এখনও চলমান, তবে সেই উত্তাপ ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের মরু অঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে এক নতুন কূটনৈতিক আলোচনার ঝড় এবং এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘনিয়ে আসছে গালফ আমেরিকা ইনভেস্টমেন্ট সামিট, যার সূচনা ঘটবে ট্রাম্পের আলোচিত সৌদি আরব সফরের মধ্য দিয়ে। সম্মেলনকে ঘিরে জোর প্রস্তুতি চলছে নিরাপত্তা, ভূরাজনীতি এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে। সবচেয়ে বড় আলোচনার বিষয় প্রায় $600 বিলিয়ন সম্ভাব্য বিনিয়োগ এবং গাজার পুনর্গঠন পরিকল্পনা। এই বিনিয়োগ কেন্দ্রিক সম্পর্ককে ঘিরে আরব রাষ্ট্রগুলো নতুনভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে। রিয়াদে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের সম্মেলনে উপস্থিত থাকবেন ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ সহ বিশ্ব প্রযুক্তি ও শিল্প খাতের শীর্ষ ব্যক্তিরা। মূল লক্ষ্য আরব রাষ্ট্রগুলো যেন মার্কিন বাজারে তাদের বিনিয়োগ প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এবং তার বিনিময়ে পায় আধুনিক প্রযুক্তি, সামরিক সহায়তা ও পারমাণবিক সহযোগিতা। হোয়াইট হাউসের এক মুখপাত্র সুজি ওয়াইলস জানিয়েছেন, এই সফর একান্তভাবেই বাণিজ্যিক কেন্দ্রিক। ট্রাম্পের লক্ষ্য হল যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ নিশ্চিত করা। এদিকে গাজা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরব, মিশর এবং জর্ডান মিলে একটি নতুন প্রশাসনিক পরিকল্পনার খসড়া তৈরি করেছে। এতে বলা হয়েছে, হামাসকে প্রশাসন থেকে দূরে সরে একটি নিরপেক্ষ টেকনোক্র্যাটিক সরকার গঠন করে গাজার পুনর্গঠনের কাজ শুরু করা হবে। উদ্দেশ্য একটাই, দুই রাষ্ট্র সমাধানের বাস্তব রূপরেখা তৈরি, যেখানে ফিলিস্তিনিদের স্বশাসন নিশ্চিত থাকবে, তবে রাজনৈতিক বা উগ্র সংগঠনের হস্তক্ষেপ থাকবে না। চীন সম্প্রতি মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বাড়িয়ে তুলেছে, ফলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও প্রযুক্তিগত অংশীদারিত্বে আগ্রহী হয়ে উঠেছে। ট্রাম্প প্রশাসনের আওতায় সৌদি পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু পুরনো শর্ত অনেকটাই শিথিল হয়েছে, বিশেষ করে ইসরায়েলকে স্বীকৃতির বিষয়টি। তাই সম্মেলনে পারমাণবিক প্রযুক্তি সহযোগিতা নিয়েও বেশ কয়েকটি চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি সফরের মূল বিষয় হতো ফিলিস্তিন ইসরায়েল সংকট, তাহলে মিশরের প্রেসিডেন্ট সিসি বা জর্ডানের রাজা আবদুল্লাহকে ডাকা হতো। কিন্তু তাদের অনুপস্থিতি অনেকটা স্পষ্ট করে দেয় সফরের মূল ফোকাস অর্থনীতি এবং আঞ্চলিক শক্তি পুনর্বিন্যাস। সফরের শেষ দিকে ট্রাম্প কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। এই দুই দেশের সঙ্গে জ্বালানি ও প্রযুক্তি বিনিয়োগ সহ প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক চুক্তি আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ঘনিষ্ঠ সূত্রগুলো। আন্তর্জাতিক অঙ্গনের এমন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চোখ রাখুন ডেইলি মিডিয়া।